এই দেশে 4-5 কোটির সমর্থক আছে আওয়ামী লীগের, আপনার ওনাকে নিয়ে তো কথা বলতেই হবে। আপনি আওয়ামী লীগকে তো ফেলে দিতে পারবেন না। জাস্টিস বিএনপিকে কি আওয়ামী লীগ ফেলে দিতে পেরেছিল? পারে নাই। জামাতকে কি পেরেছে? পারে নাই। ইটস এ কাডার বেসড পার্টি, ওরা তো একটা সিস্টেমের মধ্যে চলেছে। সো এইটা সম্ভব না, ওদেরকে আপনাকে স্পেস ক্রিয়েট করে দিতে হবে। বিকজ সো আওয়ামী লীগকে আপনি যদি ফেলে দিতে চান, নো নো, আই এম সরি, ইউ ক্যানট ডু দ্যাট। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। আপনাকে যা করতে হবে পলিটিক্যালি করতে হবে। আপনার বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে একটা খুব বড় তফাৎ আছে। দেখেন, আন্দোলন করতে পারে আওয়ামী লীগ, এই দলটি। বিএনপি আন্দোলন করার মতন দল না, ওরা কোনো আন্দোলন করে নাই, আন্দোলন করে যায়ও নাই ক্ষমতায়, কোনো সময় দেখি নাই দ্যাট দে হ্যাভ বিন সাকসেসফুল। ওরা ন্যারেটিভ বানাতে পারে না বিএনপি, দে হ্যাভ নো ন্যারেটিভস। হ্যাঁ, বাট জামাত আছে বা আওয়ামী লীগ আছে, এরা আন্দোলন করতে পারে, এরা ন্যারেটিভস বানাতে পারে। শেখ হাসিনা যদি দেশে আসতে চান, তাহলে একটি আদালতের একটি রায় আছে, সেখানে এসে উনি আপিল করতে পারেন। আপিলে ন্যাচারালি টাইম অনেক হয়ে গেছে, আইনে কন্ডোনেশন চাইতে পারেন সরকারের কোর্টের কাছে, যে এই কারণ ছিল যার জন্য। সো ওই পথটা তো ওনার খোলা আছেই। তবে আমি মনে করি দ্যাট উনি হয়তো এই পথ ব্যবহার করবেন কি না, আই হ্যাভ নো আইডিয়া। বিকজ আপনি যদি দেখেন, আমাদের প্রধানমন্ত্রী এখন বর্তমানে যিনি আছেন, উনিও হি ইজ এ কনভিক্টেড ফেলন। ওনার সেন্টেন্সিং হয়েছে, কনভিক্টেড আছেন, কিন্তু উনি কোনো আপিল করেন নাই ওনার কনভিকশনের বিরুদ্ধে। ওনার যেটা হয়েছে, ওই মামলায় আরও যারা ছিল ওরা আপিল করেছে, দে লস্ট আপিল। তারপরে এটা অ্যাপেলেট ডিভিশনে গেছে, অ্যাপেলেট ডিভিশন রিভিউ হ্যান ত্যান করে যে কোর্টটি এসেছিল, তারা ওদেরকে ইয়ে করে দিয়েছে, একুইট করে দিয়েছে এই মামলার থেকে। ওই একুইটালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ওইটারই বেনিফিটে আছেন। আমি জানি না আগামীতে যদি কোনো পরিবর্তন হয়, যদি কোনো চেঞ্জ হয়, যদি কোনো রেভলিউশন হয়, আই ডোন্ট নো। এই দেশে তো কয়েক দিন পর পর একটা রেভলিউশন হয়, একটা অমুক হয়, তমুক হয়, এগুলি চলতেই থাকে। তারপরে উনি কোন মেকানিজমে আসবেন দেশে, এটার আমার কোনো আইডিয়া নাই। সো ওইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। নাম্বার 2 যেটা হচ্ছে, যে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আমার প্রাইম মিনিস্টারও একটা ঝুঁকির মধ্যে আছেন, হ্যাভিং নট আপিলড। এখনও উনি আপিল করে যদি এটা কোনো কিছু করে নিতে পারেন, বা হয়তো ওনার লয়ার্সরা অ্যাডভাইস করেছে যে এটার প্রয়োজন হবে না যেহেতু। বাট আপনি তো জানেন, আমি তো এক সময় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ বলেছে, এইটা নিয়ে অনেক কিছু হয়েছে। সো আগামীতে এরকম কেউ বলবে না বা কিছু হবে না আমি জানি না, বিকজ আমি তো এখনো দেখছি যে পলিটিসাইজেশন চলছে সবখানে।